1400 বছর আগে আরবের এক ধূলিমাখা মরুভূমিতে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যাকে গোটা বিশ্ব আজও ভালোবাসে, শ্রদ্ধা করে, অনুসরণ করে। তার নাম শুনলেই মুসলমানের হৃদয় ভরে ওঠে ভালোবাসায়। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে হস্তিবর্ষে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের আগেই হারিয়েছিলেন পিতাকে। মাত্র 6 বছর বয়সে হারালেন মাকেও। এতিম এই শিশুটি বড় হলেন দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিবের স্নেহছায়ায়। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন এক অসাধারণ ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তার সততা, বিশ্বস্ততা আর ন্যায়পরায়ণতা দেখে মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন নামে, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। ব্যবসায় তার সততার সুনাম ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। এমনকি যারা তার নবুয়াতে বিশ্বাস করত না, তারাও নিজেদের মূল্যবান জিনিসপত্র তার কাছে আমানত রাখত নিশ্চিন্তে। এই একটি গুণই বলে দেয় একজন মানুষের চরিত্র কতটা উঁচু হলে শত্রুও তাকে বিশ্বাস করে। 40 বছর বয়সে মক্কার অদূরে হেরা গুহায় একাকী ধ্যানরত অবস্থায় তার কাছে আসে প্রথম ওহী। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, পড়ো। এই একটি মুহূর্ত বদলে দেয় মানব ইতিহাসের গতিপথ। শুরু হয় এক নতুন যুগ, রহমতের যুগ। তিনি হয়ে ওঠেন রহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। তার শিক্ষা ছিল ন্যায়, দয়া, ক্ষমা আর মানবতার। দাস আর প্রভু, ধনী আর গরিব, সবাইকে তিনি এক কাতারে দাঁড় করিয়েছিলেন। তার জীবন আমাদের শেখায় কিভাবে বিপদে ধৈর্য ধরতে হয়, কিভাবে শত্রুকেও ক্ষমা করতে হয়, কিভাবে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়। এই ছিল আমাদের সিরাতুন্নবী সিরিজের প্রথম পর্ব। আগামী পর্বে আমরা জানব নবুয়াতের পরের কঠিন দিনগুলোর কথা। এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। মুসাফির ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী পর্ব মিস না হয়।